জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মহাশয়ের সাংসদ উন্নয়ন তহবিল হতে জঙ্গিপুর হাসপাতালের মর্গের 6 বডি মর্চুয়ারি ক্যাবিনেটটির আজ শুভ উদ্বোধন। উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, জঙ্গিপুর পুলিশ জেলার এসপি, আইপিএস, জঙ্গিপুর মহকুমা শাসক, আইএএস, জঙ্গিপুর পৌরপিতা মাফিজুল ইসলাম মহাশয়, জঙ্গিপুর হাসপাতালের সুপার সহ অন্যান্য আধিকারিকগণ। তার তহবিল থেকে ফান্ড গ্র্যান্ট করেছেন এবং আমরা রঘুনাথগঞ্জ তাতে যে মর্গের ছিল আর সেটাকে আমরা খারাপ অবস্থায় দেখেছিলাম। বলবেন রাজ্য সরকার তো প্রচুর খরচ করছে, উন্নয়ন করছে, কার কি টাইম টেবিল আছে, কি রোস্টার আছে আমার জানা নেই, সব জেনে বলতে হবে। রোস্টার দেখে আজকে এখানে মাননীয় সাংসদ আমাদের শাফিউল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, জঙ্গিপুর। বোলপুরে দুর্গাপুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের অনুদান ও সম্মাননা প্রদান। 2025 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত দুর্গাপূজা অনুদান কর্মসূচির অংশ হিসেবে এবারও প্রতিটি দুর্গাপুজো কমিটি পাচ্ছে রাজ্য সরকারের তরফে 1,10,000 টাকা করে অনুদান। সেই ধারাবাহিকতায় আজ বোলপুর থানার অন্তর্গত একাধিক দুর্গাপুজো কমিটিকে সরাসরি অনুদান ও সম্মাননা প্রদান করা হলো। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বোলপুরের পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, বোলপুর থানার আইসি লিটন হালদার সহ জেলার অন্যান্য পুলিশ প্রশাসনিক আধিকারিকরা। দুর্গাপুজো বাংলার সর্ববৃহৎ উৎসব। পুজোকে কেন্দ্র করে যাতে সব কমিটি সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে এবং সাংস্কৃতিক আবহ বজায় থাকে, সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বোলপুরে এই অনুদান প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে ফের একবার স্পষ্ট হলো রাজ্য সরকার উৎসবের আবহে প্রতিটি কমিটির পাশে রয়েছে এবং দুর্গাপুজোকে সার্বজনীন উৎসব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। দর্জিপট্টি যুব সংঘ সঞ্জয় বীরবংশী, লাইট বাজার সার্বজনীন দুর্গাপুজো 8 নম্বর সিরিয়াল। তারা প্রত্যেকে এসে আজকে কমিটির মধ্যে চেক বিতরণ করলেন এবং আমরা আশা করি পুজোর কদিন প্রতিটা পুজো কমিটি এই সরকারি নিয়ম মেনে কাজ করবেন, পুজো খুব ভালো কাটবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বোলপুর পুলিশের তৎপরতায় 2 নাবালিকাকে উদ্ধার। আবারও ফের বীরভূম জেলা পুলিশ তথা বোলপুর পুলিশের সাফল্য। গত 7 তারিখে এই 2 নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বোলপুর পুলিশ চারিদিকে খোঁজ খবর রাখতে শুরু করেন। বোলপুর পুলিশের তৎপরতায় ওই 2 নাবালিকার সন্ধান পাওয়া যায় গতকাল বাঁকুড়া জেলার সোনামুখীতে। সেখান থেকে বোলপুর পুলিশের সহযোগিতায় বোলপুরে ফিরিয়ে আনা হয় ওই নাবালিকাকে। বোলপুর পুলিশের এই ভূমিকায় পরিবারের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। পরিবারের লোকজনের অসংখ্য ধন্যবাদ জানান বোলপুর পুলিশের এই সাফল্যের জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। কঙ্কালীতলা পঞ্চায়েত এলাকায় ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে কাজল শেখ। কঙ্কালীতলা পঞ্চায়েত সন্নিকট পাথরকাটা আদিবাসী বাঘরক্ষী ক্লাবের পরিচালনায় 2 দিনব্যাপী ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। এই খেলায় 16টি আদিবাসী টিম অংশগ্রহণ করেছে। আদিবাসীদের রীতিনীতি অনুযায়ী এদিন এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়। এখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কঙ্কালী অঞ্চলের তৃণমূলের নেতৃবৃন্দ। এদিন এই অনুষ্ঠানে কাজল শেখ জানান, এখনকার যুব সম্প্রদায় বেশিরভাগ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ব্যস্ত, তাই তাদের মাঠমুখী হওয়ার একান্ত অনুরোধ। খেলাধুলোয় মনোযোগ থাকলে শরীর সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকলে যে কোনো কাজের একাগ্রতা বাড়বে, তার জন্য আমাদের সমাজ এগিয়ে যাবে। এছাড়াও এদিন অনুষ্ঠানের কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা জানান, কারণ একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী সেখানে খেলার মাঠ ট্রাক্টর দিয়ে চষে দেওয়া হয়েছে, যে মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করত।
সেই মাঠকে বিশ্বভারতী কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে চষে দেয়, যাতে এই মাঠে কোনো রকম খেলাধুলা না হয়। অপরদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবক যুবতীদের মাঠমুখী হওয়ার আহ্বান জানাচ্ছেন, যাতে ছেলেমেয়েরা খেলাধুলো করে। বিশ্বভারতীর এই কাজকে তীব্র নিন্দা জানান বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। তাদেরকে আমরা বরণ করে নিয়েছি ইতিমধ্যেই। করবো না, কোনো অসুবিধা নেই, এদিকে মুখ করো, মুখটা সামনে বেশ। আচ্ছা, আমরা ইতিমধ্যেই বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছেন, আমি ওনাদেরকে বরণ করার জন্য আমাদের থ্যাংক ইউ। সবাই প্রণাম করো, হ্যাঁ সবাইকে প্রণাম করবে। আদিবাসী রীতিনীতি মেনেই আমাদের এই বিশিষ্ট আমরা পাগড়ি পড়ানোর মাধ্যমে অভ্যর্থনা জানাচ্ছি। ওয়েলকাম জানাচ্ছেন আমাদের প্রাক্তন সেক্রেটারি সুকল সরেন মহাশয়। নাপাই রহমত বুঝা কানা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আজকে পাথরঘাটা আদিবাসী বাঘরক্ষী ক্লাবের যে সদস্য আছে তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য, বিশেষ করে পুজো মরশুমে। এবং এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ যারা খেলায় অংশগ্রহণ করেছে তারা আদিবাসী সম্প্রদায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, কঙ্কালীতলা। বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করল ভারতীয় জনতা পার্টি। 17 সেপ্টেম্বর ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিবস। দিনটি দেশ জুড়ে মহাসমারোহে পালন করে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী থেকে শুরু করে কর্মী সমর্থকরা। তারপর থেকেই লাগাতার দেশের বিভিন্ন প্রান্তে চলছে নানান সেবামূলক অনুষ্ঠান। তারই অংশ হিসেবে এদিন পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার জামুরিয়া মণ্ডল 1 ও জামুরিয়া মণ্ডল 2 নেতা নেত্রী, কর্মী সমর্থক এবং বিশিষ্ট সমাজসেবী মন্ত্রিমণ্ডলের উদ্যোগে জামুরিয়ার বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের ফল এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও এদিন রোগীদের খোঁজখবর নেওয়া হয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। সদা সর্বদা রোগীদের পাশে থাকার আশ্বাসও দেয় তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মন্ত্রিমণ্ডল, আসানসোল জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী, জামুরিয়া মণ্ডল 2 এর মণ্ডল সভাপতি রাহুল বাউরি, মণ্ডল 1 এর সভাপতি পিনাকি রায়, দেবাশিস দুবে সহ আরও অনেকে। কর্মসূচিতে উপস্থিত ভারতীয় জনতা পার্টির কর্মীরা জানায়, দেশের প্রধানমন্ত্রীর 75তম জন্মদিবস উপলক্ষে দেশ জুড়ে নানা কর্মসূচি চলছে। জামুরিয়া এলাকাতেও আমাদের নানান সেবামূলক কর্মসূচি চলছে। সোমবার আমরা বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রায় 40 থেকে 50 জন রোগীর হাতে ফল এবং অন্যান্য খাদ্যদ্রব্য তুলে দিলাম। তারা জানায়, আমরা গরিব মানুষের সাথে এবং পাশে সদা সর্বদা আছি। পাশাপাশি আরও জানায়, আগামী দিনেও আমাদের নানান কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি লাগাতার চলবে।
ওদের যে জন্মদিন উপলক্ষে আমরা সেবা জন্য আমরা এসেছি। ভয় টিভি, পশ্চিম বর্ধমান। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, দেরিতে ট্রেন, সীমিত মেট্রো পরিষেবা। টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা কলকাতা শহর। রাত থেকে ভোর পর্যন্ত একটানা বর্ষণের জেরে রাস্তাঘাট থেকে শুরু করে রেলপথ সব জায়গাতেই দেখা দিয়েছে চরম বিপর্যয়। একাধিক ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ, অনেক ট্রেন চলছে ঘন্টার পর ঘন্টা দেরিতে। অন্যদিকে মেট্রো রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সীমিত পরিসরে মেট্রো চালানো হচ্ছে। সপ্তাহের দ্বিতীয় দিনে অফিস যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ। ভোর থেকে বহু মানুষ কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। হাতে গোনা কয়েকটি বাস রাস্তায় নামায় যাত্রীরা পড়েছেন চরম সমস্যায়। ফলে যারা বাড়ি থেকে বেরোচ্ছেন তাদের জন্য গন্তব্যে পৌঁছানো হয়ে উঠেছে আরও কঠিন। এদিকে জল জমে যাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরসভা লক গেট খুলে দিলেও সমস্যা কাটছে না, উল্টে জল ফেরত এসে নতুন করে বিপদ তৈরি করছে। এর ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। এই অবস্থায় সতর্কতা জারি করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরোজ হাকিম। শহরবাসীর উদ্দেশ্যে তাঁর আবেদন, অন্তত আজকের দিনটা অকারণে বাইরে না বেরোনোই নিরাপদ। বৃষ্টির দুর্ভোগের পাশাপাশি প্রাণহানির আশঙ্কা এড়াতেই এই সতর্ক বার্তা। এত বড় হয়েছে, এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি। আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না। নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেট গুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে। সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যেটা নদী নিতে পারবে। আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি, কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর থেকে যাবে নদীতে, নদীর থেকে যাবে সমুদ্রে। এই সবটাই ভরে রয়েছে, টুইটুম্বুর হয়ে রয়েছে। আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছে, যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না, কিন্তু যাই হোক, কোনো মিটার ঘর নিচে ছিল, কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল। এগুলো সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায়। 109 নম্বর ওয়ার্ড, 108 নম্বর ওয়ার্ড, 106 নম্বর ওয়ার্ড। সায়ন মিশ্র রিপোর্ট, ভয় টিভি, কলকাতা।